আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আপনারা বর্তমানে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো ভাবছেন যে এটি হয়তো স্যামসংয়ের একটি অ্যান্ড্রয়েড ফোন হবে, কিন্তু না, এটি হচ্ছে স্যামসংয়ের একটি বাটন ফোন। বর্তমানে কিন্তু এই ফোনটি কিন্তু বাজারে অনেক সেল হচ্ছে, কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু এই মোবাইলটি অনেকেই কিনছে, কারণ এই মোবাইলটি অনেকের কাছে কিন্তু ভালো লাগে। কারণ এই ফোনটির পেছনের সাইডটি যদি কেউ দেখে তাহলে অবশ্যই মনে করবে যে এই ফোনটি হয়তো অ্যান্ড্রয়েড ফোন, বা এই ফোনটি কিন্তু ফুল অ্যান্ড্রয়েডের প্রসেসিং নিয়ে কিন্তু এই ফোনটি তৈরি করেছে। আপনি আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসংয়ের S70 মডেলের একটি ফোন। আজকে আমি আপনাদের সামনে এই স্যামসং S70 মডেলের ফোনটি নিয়ে আমি আজকে আপনাদের সামনে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনি ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আমার হাতের এই ফোনটি কিন্তু আমি কিছুদিন আগে কিনেছি। আমার এই ফোনটি কিন্তু কিছুদিন আগে আমি আনবক্সিং করে ফেলেছি। আমি আবার পুনরায় এই ফোনটি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো, এবং এই ফোনটির সাথে কি কি রয়েছে আমি আজকে সব বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এটি হচ্ছে স্যামসংয়ের S70 মডেলের একটি ফোন। এই ফোনটি যদি কেউ দেখে অবশ্যই মনে করবে যে এই ফোনটি হয়তো অ্যান্ড্রয়েড ফোন, কারণ এই ফোনটির পেছনের সাইডটি যদি কেউ দেখে যে কেউ মনে করবে যে এই ফোনটি হয়তো অ্যান্ড্রয়েড ফোন। এই ফোনটি কিন্তু দেখতেও অনেক ভালো দেখা যায়। এই ফোনটির কিন্তু অরিজিনাল দুটি কালার রয়েছে, একটি হচ্ছে ব্ল্যাক কালার, আরেকটি কালার আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। এই ফোনটিতে যা যা রয়েছে আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন যে এই ফোনটিতে যে বিষয়গুলো রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফোনটিতে সাইডে পাওয়ার বাটন রয়েছে এবং ভলিউম বাটন রয়েছে, ডিজিটাল ক্যামেরা রয়েছে, অডিও ভিডিও এবং ওয়্যারলেস FM রয়েছে, ব্লুটুথ বা GPS রয়েছে। তাছাড়া এখানে স্পিকার রিসিভার রয়েছে। তাছাড়া আপনার এই ফোনটিতে 16 GB পর্যন্ত মেমোরি ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটিতে 1200 mAh ব্যাটারি রয়েছে, যা দিয়ে আপনি অনায়াসে 3 থেকে 4 দিন ইউজ করতে পারবেন। আপনি এখান থেকে সব বিষয়গুলো কিন্তু এভাবে আপনি দেখে নিতে পারেন। এই ফোনটিতে কিন্তু এই বিষয়গুলো রয়েছে। এখন আমি যদি আপনাদের সামনে এই ফোনটি আনবক্সিং করি তাহলে আপনি দেখতে পারবেন যে সরাসরি আপনাদের সামনে এই ফোনটি আনবক্সিং করে আপনি যখন মোবাইলটি কিনতে যাবেন তখন ঠিক এরকমভাবে কিন্তু আপনার মোবাইলটি এভাবে বক্সের ভিতরে প্যাকেটিং করা থাকবে। আপনাকে কিন্তু প্যাকেটটি কেটে এই ফোনটি কিন্তু বাইর করে নিতে হবে। ফোনটির এই পাশে যদি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার একটি ফোনের পাওয়ার বাটন রয়েছে এবং একটি ভলিউমের প্লাস এবং মাইনাস বাটন রয়েছে। তারপর আপনি যদি মোবাইলটির বাম পাশে দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার একটি সিম স্লটের অপশন রয়েছে। এখানে আপনার সিম স্লট রয়েছে এবং আপনি এখানে আপনাকে একটি পিন দিয়ে দিবে। আপনাকে পিন দ্বারা খুলে এখানে আপনি সিম ইউজ করতে পারবেন। এখানে আপনি চাইলেও এখানে দুটি সিম একেবারে ইউজ করতে পারবেন, বা আপনি চাইলে একটি সিম বা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তারপর আপনি যদি এখানে নিচের দিকে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার একটি চার্জারের লাইন রয়েছে। তাছাড়া এখানে আপনার FM এর ইয়ারফোনের একটি জ্যাক রয়েছে। তাছাড়া আপনার এখান থেকে স্পিকারের মাইকটি রয়েছে। আপনি যদি আপনার বক্সটি ওপেন করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এই বক্সের সাথে একটি পিন রয়েছে আপনার সিমটি খোলার জন্য, এবং আপনাকে একটি চার্জার এবং একটি বই দিয়ে দিয়েছে। এই মোবাইলটি আপনাদের ভালো লাগলে আপনি এই মোবাইলটি কিনে নিতে পারেন। এই মোবাইলটির প্রাইস হচ্ছে 2000 টাকা। হয়তো আপনাদের বাজারজাতকরণের জন্য কোথাও 100 টাকা কম বা 100 টাকা বেশি হতে পারে। এখানে আমি আমার ফোনটি অন করে নিচ্ছি। আপনি যখন আপনার ফোনটি অন করে নেবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম ভাবে দেখাবে। এই ফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 2000 টাকা, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রাইস হতে পারে। কোথাও 100 টাকা কম বা কোথাও 100 টাকা বেশি হতে পারে। আমার কাছে এই ফোনটি অনেক ভালো লেগেছে তাই আমি ফোনটি কিনেছি। আপনার কাছে ভালো লাগলেও আপনি এই ফোনটি কিনে ইউজ করতে পারেন। আপনি এই ফোনটি একবার চার্জ করিলে 3 থেকে 4 দিন অনায়াসে ইউজ করতে পারবেন। এই ফোনটিতে তাছাড়া জাস্ট ব্যাটারি রয়েছে। আপনি চাইলেও এই ফোনটির কভার খুলতে পারবেন না, বা চাইলেও আপনি কভার খুলে ব্যাটারি দেখতে পারবেন না, কারণ এই ফোনটি একদম অ্যান্ড্রয়েডের মতো একদম অ্যাডজাস্ট করে তৈরি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।